শোনেন সবে বেনামাজি বসিয়া মৃত ব্যক্তি কি রূপে যাই চলিয়া। শোনেন সবে বেনামাজি বসিয়া মৃত ব্যক্তি কি রূপে যাই চলিয়া। মরার পর চারজনা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কবি বলছেন, হে দুনিয়ার মানুষেরা, নমাজি হোক বেনামাজি হোক, তোমাকে আমাকে চারজন আছে নিয়ে যাবে। মনে মনে এটা হয়তো ভাববো যে আমাদের সাথে যাবে, কিন্তু তোমার সাথে আর কেউ যাবে না। তিন কেবল মাটি দিয়ে রওনা হয়ে আসবে। 3 নম্বরে নবী বলেছেন, যেটা তোমার সাথে যাবে সেটা হলো কি? আমল যাবে। আমি আপনি ভালো আমল যদি করি তো ভালো পাবো, মন্দ আমল করি তো মন্দ। আজকে হলো জালসা, আপনি 10 টাকা যদি দান করেন এটা আপনার সাথে যাবে, 1000 টাকা দান করেন এটা সাথে যাবে, নামাজ পড়বেন এটা সাথে যাবে, রোজা করবেন সাথে যাবে, তেলাওয়াত করবেন সাথে যাবে, ভালো কামড় করবেন সাথে যাবে, আর মন্দ করবেন তো মন্দ সাথে যাবে। কত মানুষ আইজ করবে বানাতে জালসা, যে কি হবে, যে কি লাভ আছে? মাদানী সাহেব একবারও বলেনি, কিছু করেনি। এটা 3টা হলো সভারীর, মাদ্রাসা হলো সভারীর, কোরআন হলো সভারীর, শরীয়ত হলো সভারীর। না ডাকলো তো কি হলো? দিনের কথা আছে রে, চল সবাই ঝাঁপিয়ে যাবো আর যে ওখানে বসবার দান করবো। এটা হলো কি? ঈমান আমাল। মত যখন আমার হবে তখন খালি মাদানী আকলে মাটি দেবে না? মাদানী যখন মরবে তখন মাদানী সাহেবকে আকলে কেউ মাটি দিতে যাবে? তখন সব ভাই গ্রামের লোক দৌড়িয়ে চলে যাবো, চল। আল্লাহ রাসূল বলেছেন, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে যে আল্লাহ হলেন এক, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর যত ফেরেশতা আছেন তাদের প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং আল্লাহর যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন তাদের প্রতি ঈমান আনতে হবে। এই করতে করতে নবী বলেছেন, উম্মত 6টা জিনিসের মধ্যে একটা আছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি তোমাকে ঈমান আনতে হবে। আখিরাতের প্রতি ঈমান আনতে হবে যে একদিন দুনিয়া থেকে আমি চলে যাব, আপনি চলে যাবেন, আল্লাহ তাআলা বিচারের মাঠ কায়েম করবেন, কিয়ামত হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আর ওখানে দুনিয়াতে যা কিছু করবে হিসাব লাগবে। এটা বিশ্বাস আছে? এর নাম হলো কি? আখিরাত। আর যদি আমরা বিশ্বাস না করি, আমরাকে পাক্কা সাচ্চা পূর্ণ মুসলমান বলা হবে না। আখিরাতকে বিশ্বাস করতে হবে। আর আখিরাত যদি আমাদের বিশ্বাস না থাকে তাহলে আমরা কখনো আল্লাহওয়ালা দিনদার হইতে পারবো না। মেলায় মানুষ বলে না, মুলবিরকে বলার কথা এটা, মরে যাব, বুঝে যাব, সরে বলে চলে যাব। আখিরাত ফের কি জিনিস রে? মেলায় লোক বলে কি যে না, আখিরাত একদিন হবে। যেমন একটা বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোক আখিরাতকে মানতক না, একটা লোক ভালো কাম করতক না, গুনাহ পাপ বেশি করত। কি যে তার দিলে খটকিল, দিলে কাহিল, যখন ওর বয়সটা যখন শেষ হতে চলেছে, মরব অবস্থাতে, এখন মনে করেছে আর দুনিয়াতে বাঁচবো না, তখন কয়েকটা তার বেটা ছিল, বেটারাকে ডাক দিয়ে বলছেন, কি রে আমার ছেলেরা, এ আমার বেটারা, কলেজার টুকরারা, তোরা শোন, আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না রে সোনারা, আমি চলে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বেটারে শোন, আমি যখন মরে যাব, আমার লাশটাকে তোরা খবরদার জমিনে দফন করিস না, আমাকে জমিনে তোরা গেড়ে দিস না, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি, আমার লাশটাকে তোরা পুড়িয়ে ছাই করে দিবি। শেষের বেলাতে বলছে, বেটারে আমি যখন মরবো আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি। ছেলেরা বলছে, কেনে জি আব্বা, গ্রামের লোকজন কি বলবে যে তোমাকে জ্বালাবো, আমরাকে যে কথা বলবে, কত রকম কথা বলবে, কেনে তোমার লাশটাকে জ্বালাবো। এবার লোকটা বলছেন, বেটারে জীবনে আমার নেকি কম রে ধন, জীবনে আমি বেশি ভালো কাম করতে পারিনি, যৌবন কাল চলে গেল হাসতে খেলতে, এই ধনেরা রে
জীবনটা আমি দিকে ওদিকে কাটিয়ে দিয়েছি, আল্লাহর ইবাদত বান্দাগি করতে পারিনি, আমি আখিরাত বলে বিশ্বাস করিনি। এখন মরার টাইমে আমার আখিরাত বলে বিশ্বাস হয়েছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন সত্য হন আর আখিরাত যদি সত্য হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে মরার পর দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করার ক্ষমতা রাখেন, তাহলে আল্লাহ যখন আমাকে জীবিত করবেন, আল্লাহ আমাকে হিসাবের কাঠগড়াতে দাঁড় করাবেন, আর আমাকে জিজ্ঞাসা করবেন, বান্দা রে এটা কাজ কেন করেছিস রে বান্দা, এটা কাজ তুই কেন করেছিস রে বান্দা, এটা কাজ তুই কেন করিস না রে বান্দা। আমাকে যখন এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আমার কাছে নিয়ে কি অল্প, আমার কাছে নিয়ে কি কম, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি হিসাব দিতে পারবো না। এই জন্য বেটারে আমাকে তোরা জ্বালিয়ে দিবি, আমাকে তোরা পুড়িয়ে দিবি, আমার ছাইগোলা কিছু পান্তে ভাসিয়ে দিবি, আর কিছু ছাইগোলা নিয়ে জমিনে পুঁতে দিবি, আর কিছু ছাই নিয়ে তোরা বাতাসে ছিটিয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। ঠিক মরলো যখন লোকটা, বেটারা তাই করলো। বাপের মরা পর লাশটাকে জ্বালিয়ে ছাই কিছু পান্তে ভাসিয়ে দেওয়া হলো, কিছু জমিনে পুঁতে দিয়েছে, কিছু বাতাসে উড়িয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, এই লোকটাকে আল্লাহ তাআলা ছাই করার পর আল্লাহ তাকে দ্বিতীয়বার জীবিত করতে পারবেন না পারবেন না? একটু বলেন, জোরে করে কথা বলেন, পারবেন? কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারবেন। আল্লাহ প্রত্যেক জিনিসে হলেন কাদের, কুদরত রাখনেওয়ালা। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নেই। যে কোম্পানি এই মোবাইল তৈরি করেছে, যে কোম্পানি এই মোবাইল তৈরি করেছে, মোবাইলটাকে যদি আপনি ভেঙে দেন, ওই কোম্পানির মানুষ কি এরকম মোবাইল একটা তৈরি করতে পারবে না? জোরে বলেন, পারবে না পারবে না? পারবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন নাপাক নুতফা, নাপাক মানি থেকে, স্বামী স্ত্রীর মিলনে, মা বাবার মিলনে, যখন আমার আপনার কোনো ওজুদ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। বলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন সেই ছাই থেকে আবার কি মানুষ করতে পারবেন না? পারবেন না? ওরে সুবহানাল্লাহ! যে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে যদি মাটির আদমকে তৈরি করতে পারেন বিনা মায়ে বাপে, আল্লাহ রাব্বুল আলামিন যদি মাটি থেকে মানুষকে তৈরি করতে পারেন, বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ছাই থেকে কি আবার মানুষকে জীবিত করতে পারবেন না? পারবেন? আমার মাওলানা এক্ষুনি বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটা সন্তান সৃষ্টি করেছিলেন যার মা আছে কিন্তু বাবা নাই, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন। ঈসা নবীর বাবা নাই, ঈসা নবীর শুধু মা আছেন, আব্বা নাই। বিনা বাপে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হুকুমে আদেশে আল্লাহ নিজের পাওয়ারে নিজের ক্ষমতাতে ঈসা নবীকে জন্ম দিয়েছেন। বলেন, যদি বিনা বাপে বাচ্চা দুনিয়াতে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ছাই থেকে আল্লাহ তাকে কে দ্বিতীয়বার তাকে জীবিত করতে পারবেন না? পারবেন? পারবেন। ভাই আমার, এইবারে ছাইকে আদেশ করলেন আল্লাহ তাআলা। পানিকে বলছেন, মাটিকে বলছেন কি, এরে ছাই, হে মাটি, হে পানি, হে বাতাস, শোন, তোর ভিতরে আমার একজন বান্দার ছাই লুকিয়ে আছে রে মাটি। এই পানি, তোর ভিতরে আমার একজন বান্দার ছাই আছে। এই বাতাস, তোর দ্বারাতে আমার কিছু বান্দার ছাইকে ছিটিয়ে দেওয়া হয়েছে। এই বাতাস, এই মাটি, এই পানি আমি আল্লাহ আদেশ করি, তাড়াতাড়ি করে তাদের ছাইগুলাকে আমার সামনে হাজির করে দাও, তাড়াতাড়ি করে তাদের জান, তাড়াতাড়ি করে ছাই হাজির করে দাও। এবার ছাই যখন হাজির হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ছাইকে ইশারা করে বলছেন, কোন কোন এই ছাই, তোরা মানুষ হয়ে যা, মানুষ হয়ে যা, কোন মানুষ হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন যেমনই ছাইকে বললেন, ছাই তুই মানুষ হয়ে যা, ফায়াকুন, আল্লাহর বলার সাথে সাথে এবারে ওই পুড়িয়ে ছাই মানুষ এবারে সুন্দর একটা আবার মানুষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার
ওই লোকটাকে বলছেন, বান্দা রে, কেন তুই তোমার ছেলেরা এরকম কাজ করতে বলেছে রে বান্দা, কেন তুমি পুরার কথা বলেছিলে? এবার লোকটা বলছেন, রব্বুল আমিন, আমি কেন আদেশ করেছি তুমি সবই জানো আল্লাহ জি। আমার জীবনে নাকি কম, জীবনে আমার শুধু পাপ হয়েছিল, জীবনে আমার শুধু গুনাহ হয়েছিল। আমি তোমার সামনে দাঁড় হইতে পারবো না, আমি অল্প নেকি নিয়ে তোমার সাথে আমি আসতে পারবো না, তোমার সামনে আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ মরার টাইমে, মরার সময়তে তোমাকে বলে ভয় হয়েছি, আল্লাহ জাহান্নাম বলে ভয় হয়েছি, কবর বলে ভয় হয়েছি। এই ভয়ের কারণে আমি আমার ছেলেরাকে আমি আদেশ করেছিলাম। এবার আল্লাহ রাব্বুল আমিন এবার লোকটাকে বলবেন, বান্দা রে, মরার টাইমে, মরার সময়তে যখন তুমি আমাকে বলে ভয় করেছো, আমাকে বলে যখন তোমার ডর হয়েছে, আমার জাহান্নাম বলে যখন তোমার ভয় হয়েছে, হে আমার বান্দা, আমার কবর বলে যখন তোমার ভয় হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আমিন এই ভয়ের কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে আমি তোমাকে জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর। দেখেন ভাই মুসলমান, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে আখিরাত কায়েম করবেন একদিন, সে আখিরাতের প্রতি আমাদেরকে বিশ্বাস, ঈমান আনতে হবে। আমরা যখন মরে যাব, মানুষের থাকার জায়গা স্টেজ হলো চারখানা। প্রথম মায়ের পেট, মায়ের পেট আমরা ছিলাম কতদিন? যতদিন আল্লাহ রেখেছেন, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, যতদিন আল্লাহ রেখেছিলেন, প্রথম স্টেজ আমাদের মায়ের পেট। এবারে দুনিয়াতে আমরা এসেছি দ্বিতীয় নম্বরে মায়ের পেট থেকে। কতদিন থাকলাম? যতদিন আল্লাহ থাকাবেন দুনিয়াতে। 5 বছর, 2 বছর, 1 দিন, 1 মাস, 1 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর, 1000 বছর, আল্লাহ যতদিন আমার আপনার ভাগ্যে লিখেছেন দুনিয়াতে বাঁচবো। এটা দ্বিতীয় নম্বর জায়গা থাকার। তৃতীয় নম্বর জায়গা আমাদের কি? কবর। মানুষের মরার পর কোথায় রাখি আমরা? কবরে রাখি। তো আমাদের 3 নম্বর জায়গা হলো কি? কবর। কবরে কতদিন থাকবো? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে, যতদিন কিয়ামত না হবে। এবার 4 নম্বর জায়গা হবে আমাদের হিসাব কিতাবের পর জান্নাত কিংবা জাহান্নাম। ভালো আমল করি, জান্নাতের ঠিকানা হবে, আর যদি আমাদের আমল ভালো না হয় তো জাহান্নামের ভিতরে ঠিকানা হবে। এই 4টা হলো মানুষের থাইকার জায়গা। ভাই আমার, তো 4টির মধ্যে তৃতীয় নম্বর জায়গা যেটা হচ্ছে কি? কবর। কবর কি জিনিস? কবর কাকে বলে? আজকে আমরা একটুকু ভাবা চিন্তা করি না। হ্যাঁ, আজকে তো এটা মুলবিরকে বলার কথা। কবর ফের কি জিনিস? কবরে কে হিসাব কিতাব নেবে? আমরা এরকম ভাবে হাট হিট করে ছেড়ে দিই। ওয়াজ শুনতে ভালোবাসি না, আমরা খুতবা শুনতে ভালোবাসি না, কোরআন হাদিস শুনতে ভালোবাসি না, যা মন লাগে তাই করি। আহা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, 10 জন সাহাবীকে নবীজি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কত? 10 জন সাহাবীকে, যাকে আশরায়ে মুবাশশিরা বলা হয়েছে। 10 জন সাহাবীকে নবী বলেছেন, হে উমর তুমি জান্নাতে যাবে, হে উসমান তুমি জান্নাতে যাবে, হে আলী তুমি জান্নাতে যাবে, হে আব্দুর রহমান তুমি জান্নাতে যাবে, হে সাদ তুমি জান্নাতে যাবে, হে সাঈদ তুমি জান্নাতে যাবে, হে উমর তুমি জান্নাতে যাবে। এই করে করে নবীজি 10 জন সাহাবীর নাম নিয়েছেন, তোমরা জান্নাতের ভিতরে চলে যাবে। ওরে আল্লাহ, কত বড় কথা! দেখেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের ভিতরে চলে যাবে। আহারে, সেই 10টা মানুষের মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হলেন নবীজির জামাই। নবীজি প্রথম বেটির তার সাথে বিয়ে দিয়েছিলেন। এবার বেটি যখন মারা গেল, নবীজি আবার তার সাথে আর একটা বেটির নবীজি বিয়ে দিয়ে দিলেন। ওইটা নবীজির জামাই। নবীজির 2 জন কলেজার টুকরা তাকে নবীজি জীবনে দিয়েছিলেন। 2 জন মেয়ের সাথে বিবাহ হয়েছিল। ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা নবীজির জামাই। ওই উসমান জান্নাতে যাবেন, নবীজি দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। ওই উসমানের কথা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরকে দেখতেন, কিংবা যখন কোনো কবরের পাঞ্জরে দাঁড় হইতেন, কোনো কবরের পাঞ্জর দিয়ে যখন যেতেন, ওরে সুবহানাল্লাহ, চোখ দিয়ে রে ভাই
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখে এত কাঁদতেন, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতো, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো, এত পানি ঝরতো তার চোখের পানিতে সমস্ত দাড়ি কিন্তু তার ভিজে যেত। এত কাঁদতেন কবরকে দেখে, চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে যেত। ওহো, দেখেন কেন কাঁদতেন। আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, একটা লোক যদি কেউ কাঁদতে লাগে হঠাৎ করে তাকে জিজ্ঞাসা করবেন, রে ভাই তুমি কেন কাঁদছো? করবেন না? বলেন করবেন কি করবেন না? হযরত উসমান কবরকে দেখে কাঁদছেন, কিন্তু লোকেরা জানে না যে হযরত উসমান কেন কান্দে, চোখ থেকে কোনো পানি ঝরি, আর এমন কাঁদছে ওরে আল্লাহ চোখের পানিতে সমস্ত দাড়ি কিন্তু ভিজে গেল। আল্লাহর নবীর সাহাবীরা পাঞ্জরে যারা ছিলেন বলছেন, উসমান কি কারণে তুমি কাঁদো? তোমার চোখে এত পানি কেন? কারণটা কি? কিছু বুঝতে পারলাম না, তোমার চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে গেল, এই কান্দার কারণটা কি? তুমি কি একটু আমাদেরকে জানাবে না? এই আমার একড়া বানসার সরাঘাট এলাকার ভাইরা মায়েরা খালারা একটু শুনেন। এবারে উসমান গানিকে বলছেন, রে আমার বন্ধুরা, এই আল্লাহর নবীর সাহাবীরা, আমি কেন কাঁদছি রে, কান্নার কারণটা তোমরা শুনবে, তাইলে শোনো। আল্লাহর নবী বলেছেন, এই কবরকে দেখে আমি কাঁদছি, এই কবরের ব্যাপারে নবী আমার সামনে কিছু বয়ান করেছেন, তাই আমি কবরকে দেখে কাঁদছি। এবারে সাহাবীরা বললেন, কবরকে দেখে কেন কান্দো? এই কবর থেকে বড় হলো জাহান্নাম। নবীজি জাহান্নামের যখন বয়ান করেছেন, তুমি অত কান্দো না, যত কান্দন তুমি কবরকে দেখা কান্দো। এইবারে উসমান বললেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, নবী আমার বলেছেন মানুষের মৃত্যুর পর, মানুষের যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, মানুষ যখন মরে যাবে, মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম তার জায়গা হবে কবর, কবর তার জায়গা হবে। মানুষ যখন মরে যাবে, ওই বেটারা কার বাড়িতে লাশটাকে রাখতে ভালো লাগবে না, মা যখন মরে যাবে ওই মাটা কার বাড়িতে রাখতে হবে না, বাপ যখন মরে যাবে ওই বাপকে কবরে আর রাখা হবে না, গ্রামের মোড়ল যখন মরে যাবে ওই মোড়ল কার গ্রামে রাখা হবে না, যখন বেটা বেটিরা মরে যাবে ওই বেটা বেটি কার গ্রামে রাখা হবে না, মৌলানা হাজের যখন মত হয়ে যাবে ওই মৌলানা কিংবা হাজি কার গ্রামে রাখা হবে না, তাড়াতাড়ি করে 2 নম্বরে তাকে আমরা কবরে রেখে আসি। আল্লাহ রাসূল বলেছেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, মানুষের মৃত্যুর পর মানুষের থাকার জায়গা হবে সর্বপ্রথম কবর, কবর হবে রে। এবার কবরে যখন তাকে দফন কফন করে লোকজনেরা বাড়িতে রওনা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার কবরে 2টা ফেরেশতা আসবেন, ওই ফেরেশতা 2টা এসে তাকে উঠিয়ে বসাবেন, আর উঠা বসিয়ে তাকে 3খানা প্রশ্ন করবেন। আরবি জবানে আরবি ভাষাতে খুব প্রশ্ন করা হবে। কবরে কোনো বাংলা কথা চলবে না, কবরে হিন্দি চলবে না, কবরে উর্দু চলবে না, কবরে ইংরেজি চলবে না, কবরে আপনার দুনিয়ার কোনো ভাষা চলবে না, একটাই মাত্র আরবি জবান হবে, আরবি ভাষাতে কথা হবে। বলবেন, মাওলানা আমরা তো আরবি পড়িনি, জানি না, কেমন করে বলবো বুঝবো? আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে ক্ষমতা দান করবেন, কবরে যাওয়া মাত্রই আরবি বুঝতে পারবো এবং বলতে পারবো, আল্লাহ ক্ষমতা দান করবেন। কবরের ভিতরে হযরত উসমান বলেন, নবী বলেছেন 3টা প্রশ্ন করা হবে। ওই কবরের প্রশ্নের উত্তর যারা দিয়ে দিবি, কবরে যারা পার করে যাবে, কবরে যারা পরীক্ষাতে পাস করে যাবে, কিয়ামতের দিন প্রত্যেক জায়গাতে পাস করবে, অর্থাৎ লোকটা জান্নাতের ভিতরে চলে যাবে। আর কবরে যে ফেল করে যাবে, কবরে যে পরীক্ষাতে পাস করতে পারবে না, তারা কিয়ামতের দিন কোনো জায়গাতে পার করতে পারবে না। এই জন্য আমি কবরকে দেখা কান্দি। নবী দোয়া শিখালছেন, যদি ওই দোয়াটা আপনি সকাল সন্ধ্যা পড়েন, ফজরের নামাজ পড়ে যদি 3 বার পড়েন, ফজরের নামাজ পড়ে 3 বার পড়বেন, এইবারে মাগরিবের নামাজ পড়ে কিন্তু 3 বার পড়বেন। এই আমার মায়েরা খালারা ভাইরা শুনেন, কবরের আযাব থেকে বাঁচার দোয়া, কবরের শাস্তি থেকে বাঁচার দোয়া, কবরের ফিতনা থেকে বাঁচার দোয়া, কবরের মুসিবত থেকে বাঁচার দোয়া। আল্লাহর নবী বলেছেন, মাগরিবের নামাজ পড়া হয়ে গেল, আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার যেগুলো আছে করে নিলেন, আর লেওয়ার পর যদি 3 বার দোয়াটাকে আপনি পড়েন,
পড়েন। এরকমই যখন ফজরের নামাজ পড়া হয়ে গেল, তাসবিহ তাহলিল জিকির আজকার যেগুলো আছে করলেন, আর করার পর যখন 3 বার করে আপনি ওই দোয়াটাকে পড়ে দিলেন, সকালে ফজরের পর 3 বার, মাগরিবের সন্ধ্যার পর 3 বার এই দোয়াটাকে যদি পড়ে দেন, ওরে সুবহানাল্লাহ, কবর আপনার জন্য সুপারিশ করবে, কবর আপনার জন্য সুপারিশ করবে। কবর আল্লাহর কাছে বলবে, হে রব্বুল আলামিন, একড়া গ্রামে আব্দুল্লাহ আমার আযাব থেকে বাঁচতে চেয়েছি, আল্লাহ আমার শাস্তি থেকে বাঁচতে চেয়েছি, আল্লাহ আমি তার ব্যাপারে দোয়া করছি, আল্লাহ সুপারিশ করছে, আমার সুপারিশ কবুল করো। আল্লাহ হালিমা, জায়েদা, খালেদা, রুকিয়া, সাফিয়া আমার আযাব থেকে বাঁচতে চেয়েছি, আল্লাহ আমি তার ব্যাপারে সুপারিশ করি। ওই যখন খালেদা জায়েদার আমার পেটে আসবি, আমার বুকে আসবে, তখন আমার শাস্তি থেকে তাকে কিন্তু বাঁচিয়ে লিও। কি দোয়াটা সব বাড়ির মুখস্থ আছে আপনার গায়ে। সর্বপ্রথম আমরা যখন তাশাহুদে বসি, তখন আত্তাহিয়াতুত তাশাহুদ পড়ি কি পড়ি না? তারপরে তখন 2 নম্বরে দারুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু বারিক আলা, পড়ি কি পড়ি না? তারপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এই দোয়াটা আমরা পড়ি। তারপরে তখন পড়ি সালাম ফের আগাখানে কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, পড়ি না? এটা পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, এই দোয়াটা পড়ি আমরা। গোটাই দোয়াটা আমি বলবো না, এই দোয়াটা পড়ি। এই দোয়াটা মাত্র 3 বার আপনাকে পড়িতে হবে। ওরে সুবহানাল্লাহ, 3 বার আপনাকে পড়িতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি 3 বার যদি আপনি পড়েন, কবর সুপারিশ করবে আপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছে বাজি? আছে বাজি, ভালোই। কেউটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো খালু হয়ে গেলে, তাহলে জামাই হয়ে গেলে, মাশাআল্লাহ জি। তো কোথায় আছেন বাজি? বাম্বাইতে। তাই যে জালসা হয়েছে বাজি আপনাকে বানাতে লেগে, আপনি তো এর আগে থেকে দিয়েছেন, খুব মোটা মোটা করে দাম দিয়েছেন, আমি জানি আলহামদুলিল্লাহ। জি জি, আচ্ছা আচ্ছা, কয়েন তো এতদিন থেকে এত দান দিয়েছেন, আল্লাহ কি কমাল, সে বাড়িয়ে দিয়েছে আরো। আল্লাহ বলছেন আমাকে দিবি, আরো বাড়াবো। আজ পাঠিয়ে দিবেন বাজি? এক বান্ডিল টিনে হইবে বাজি? এত বড় মানুষ, এক বান্ডিল টিন কেন করে নিব? দেড় বান্ডিলে হয়ে যাবে নাকি? 50 mm 1.5 বান্ডিল মাদানী সাহেবের কোনা টিন হইলে হইবে ইনশাআল্লাহ। 14 ফিটে 1.5 বান্ডিল, বেশি লাগবে না, যাই লেগে যাবে আপনি দিয়ে দিবেন টিনটা বাজি ইনশাআল্লাহ। দোয়া করে দিছি আপনার জন্য। ঠিক ঠিক ঠিক, দোয়া করে দিচ্ছি মাশাআল্লাহ। দেখেন আমার বাপজি, এই দেখেন বিদেশে পড়ে আছেন, বাড়ি ঘর ছেড়ে, এই বানাতের জন্য 14 ফিট 50 mm 1.5 বান্ডিল টিন দান করলেন মা বাবার জন্য। নারে তাকবীর! আহা, দেখেন ও দান করলে মা বাপের লেগে, মা বাপকে দেখতে পাই না। আর মা বাপ যদি খালি একটু দিল থেকে ছেলের লেগে দোয়া করে, আসমান ফোটা হয়ে আল্লাহর কাছে দোয়া চলে যাবে ইনশাআল্লাহ, আসমান ফোটা হয়ে চলে যাবে। এই জন্য মা খালারাকে বলবো যে ছেলে ফিরে লেগে যখনই দোয়া করবেন, ভালো দোয়া করবেন। মেলায় মা খালা আছে, ছেলে যদি একটু ভুল করে দেয়, ছোট ছেলে গেলা ঘাস কাটতে গেল না, পড়িতে গেল না, দাঁত চিপে চেপে করে মরার বেটা মরা, খালে ভরা তোকে ঘলে ভরবো রে মরার বেটা মরা, দাঁত চিপে চিপে গেল দিবে জি না, তোকে খালে ভরবো, তুই কবরে সাজিয়ে যা, এরকম ভাবে দোয়া করবে না। প্রত্যেক মানুষের একটা করে দোয়া কবুল হয়, একটা টাইম থাকে দোয়া কবুল হওয়ার। এ বহিনারা মায়েরা, যেই টাইম খানে আপনি ছেলের লেগে দোয়া করলেন যে তুই খালে সন্তানে মরার বেটা গোলামের বেটা গোলাম, ওই টাইম খানে যদি আপনার দোয়াটা কবুল হয়ে যায়, তো ছেলেটা খালে সন্দেবে না, সন্দেবে না, মরবে না, মরবে না। তো এই লেগে তখন কে কানবে? আপনি তো কানবেন ঘুরে, তখন চোখ মুছিয়েন আপনি। এই লেগে খবরদার কান দিয়েন না, ছেলেটাকে বদদোয়া দিয়েন না,
বদদুয়া দিয়ে কি লাভ? আল্লাহ নবী জানোয়ারকে গালি দিতে তা মানা করেছে। এটা তো হলো মানুষ, আপনারই পেটের সন্তান। এই লেগে ছেলে পিলাকে ভালো দোয়া দিবেন, যখনই দিবেন ভালো দোয়া দিবেন। খের যা হোক, এবারে সুবহানাল্লাহ, কবর আযাব থেকে বাঁচার এটা দোয়া শিখলেন। শুধু নামাজের পরে পড়িতে হবে তা নয়, যে কোনো টাইম আপনি পড়িতে পারেন। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কবর মনে পড়ে গেল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আচ্ছা বলেন তো, যখন কোনো মানুষ মরবে, মরার খবর শুনলেন, তখন কি দোয়া পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাই না? নিজের ভিতরে যদি কেউ মরে তো আর একটু বাড়িয়ে দিবেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা আপনাকে পড়িতে হবে। কিন্তু আল্লাহ, মরার খবর শুনতে গেলে তো মা খালারা এমন কানবে রে ভাই, নাই পুঁটাতে লাখে পুঁটা সাইসুই করে পুঁটা চলে আসবে, নাই কান্দনে কানবে, জমিনে গড়াগড়ি করবে। ওর দেখা দেখি 5টা 10টা আশেপাশের যত মহিলারা আছে জমা হয়ে যাবে, কি আছে জি বুবু, আর বুবুকে কি কইবে, এমন বয়ান ধরে সুর ধরে ধরে কানবে যে কোয়ার কথা নেই। এগুলা কান্দা হারাম, নাওহা, এগুলা কানতে হবে না খুব। হ্যাঁ, কোনো মা খালা দাদি নানি এমন আছেন যে কানতে হয় না, মরতে গেলে সবর করতে হয়, দোয়া দরুদ করতে হয়। তখন সাইড থেকে ফের কোনো মহিলা বলবেন, এই লিসি লাগানের দিলটা কত পাথরটি, হ্যাঁ, ওর বাপটা মরেছে তো লাগছে মাগির কত ভালো হয়েছে, চোখ দিয়ে এক ফোঁটা তার পানি ঝরে না, এরকম ভাবে আরো ওকে দিক দিয়ে দিয়ে কথা হইবে। এগুলো সব ভুল কথা। এবারে মানুষ মরলো, মানুষ মৃত্যু হলো, নর হোক নারী হোক ছোট হোক বড় হোক, মানুষের মরার পর আমরা কি করি? তাকে গোসল পানি দেওয়াই। দেয় কি দেয় না? মোহাম্মদ আলম দিলেন, আচ্ছা আর 2 মিনিট। এবারে লেখা রাখা তো দোয়া করে দিচ্ছি। এবারে আমরা গোসল পানি দিয়ে তারা জানাজার নামাজ পড়ি। জানাজা পড়ে কি পড়ি না ভাই? কত ভাইকে দেখবেন গ্রামে মরেছে, রুমাল মাথায় দিয়ে টুপি মাথায় দিয়ে চলে গেল। আজকে যারা বসে আছেন এখানে, ছেলে হিসাবে ভাই হিসাবে বলছি, কেউ মনে দুঃখ নেবেন না। আমি যদি একটা একটা করে বলি, ভাই জানাজার নামাজ কেমন করে পড়িতে হয় একটু দয়া করে আমাকে দেখান তো। কতটা মানুষ এমন আছেন যে পারবো না, জানি না পড়িতে, এরকম লোক আছে না নেই? গ্রামে জানাজা দাঁড় হয়ে গেলাম, জানাজার নামাজ পড়িতে হবে, বাপ দাদার রেশমের আওয়াজ, মোড়ল মরেছে রে, মুলবি মরেছে, জানাজাতে না গেলে কি কইবে? এই গ্রামের অমুক পড়োশি মরেছে, জানাজার নামাজ না পড়লে কি কইবে? এই যে কি বলবে, কি কইবে, এই লাজ শরম আমরা জানাজা পড়িতে যাই। কিন্তু এটা দেখি না যে জানাজা পড়িতে গেলে নেকি আছে। কি নেকি? আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ আমার উম্মতেরা, যখন তোমরা কোন মুসলমানের জানাজা পড়বে রে, কোন মুমিন মুমিনার জানাজা যখন তোমরা পড়বে, যদি তুমি শুধু জানাজার নামাজ পড়ো, জানাজার নামাজ যদি তুমি শুধু পড়ো, আল্লাহর নবী বলেছেন ইয়া কিরাত নেকি সে পেয়ে যাবে। কয় কিরাত? ইয়া কিরাত নেকি পেয়ে যাবে। তারপরে নবী বলেছেন, উম্মত রে, জানাজার নামাজের পর যদি কাফন দাফনে তুমি শরীক থাকো, বিসমিল্লাহ বলে 3 খাবল মাটি দিয়ে দাও, কিংবা মাটি হাজার হাজার লাখ লাখ মানুষ আছে, তুমি তার জন্য দোয়া ইস্তেগফার করছো, তার জন্য তুমি দাঁড় হয়ে হয়ে দোয়া করছো, তুমি যতক্ষণ কাফন দাফন শেষ না হয়ে যাবে তুমি অপেক্ষা করছো, আল্লাহর নবী বলেছেন তোমার খাতাতে আরো এক কিরাত নেকি চেপে যাবে। অর্থাৎ জানাজা পড়া থেকে নিয়ে কাফন দাফন শেষ করা পর্যন্ত যদি আপনি থাকেন, আল্লাহর নবী বলেছেন আপনার খাতাতে 2 কিরাত নেকি লিখে দেওয়া হবে। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাত আমরা বুঝতে পারলাম না, কিরাত কাকে বলা হয়? নামাজ পড়লাম 1 কিরাত পেলাম, আবার মাটি দিলাম 1 কিরাত পেলাম, কিরাত কাকে বলে? আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, কিরাত বলতে 1 উহুদ পাহাড়, 1 কিরাত মানে 1 উহুদ পাহাড় বরাবর, মোটামুটি 1 উহুদ পাহাড়। তবে 1 জানাজা পড়লেন 1 উহুদ পাহাড় বরাবর নেকি পেয়ে গেলেন। আপনি কফন দফন করলেন, মাটি দিলেন, শরীক থাকলেন, ওখানে 1 কিরাত মানে 1 উহুদ পাহাড় নেকি পেয়ে গেলেন। যদি আপনি
একটা জানাজাতে থাকলেন, কাফন দাফন করলেন, মাটি দিলেন। আল্লাহ রাসূল বলেছেন আপনার রেজিস্টারে 2 উহুদ পাহাড়ের বরাবর আপনাকে নেকি দেওয়া হবে। নেকি মনে করে যদি চান তো নেকি পাওয়া যাবে, আর বান্দাদের যদি রিসমের আওয়াজ মনে করে চান তাহলে কিন্তু পাওয়া যাবে না। আপনার এলাকাতে গ্রামে কি আছে না আছে জানি না, আমাদের গ্রামে বা খাস করে আরো মেলা জায়গাতে দেখতে পাচ্ছি ছোট ছেলেগুলা যদি মারা যায় ওর জানাজার আমরা মর্যাদা দিনে, হ্যাঁ যা 2-4-5টা 10টা গেল চলে এলো, এটা আমরা মনে করি। আর যদি একটা নামি গামি মারা যায় দেখবেন তারা জানাতে লাখ লাখ হাজার হাজার মানুষ দি না। একটা বড় মানুষের জানাজা পড়ে জানে কি পাবেন, ছোট মানুষের জানাজা ততখানি নেকি আছে। এই জন্য ছোট বলে হ্যাকারত করিয়েন না, নেকি মনে করে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে নেকি দিবে। কত মানুষের আরো এমন আছে মাটি দিলে 3 খাবল আর তেই উড়ান, মনে হয় আগুনের পরে বসছিল, এরকম হয়েছে না হয় না? মাটি দিলে আর তেই উড়ান। বলবেন হাজি মৌলানা মাটি দিয়ে তাইলে কি করবো, যেতে পাবো না? যেতে পাইবেন, আপনার দরকার আছে যান, কিন্তু যখন আপনি উদ্ধার করতে এসেছেন মাইয়াতকে, আল্লাহুম্মা গফির লি হাইয়ানা, হে আল্লাহ যত জীবিত আছেন তাকে maaf করে দাও, ওয়া মাইয়াতানা যত লোক মরে গেছে আল্লাহ তারাকে maaf করো, ওয়া সাগীরানা আল্লাহ যত ছোট আছে ওরাকে maaf করে দাও, ওয়া কাবীরানা সমস্ত বড়রাকে আল্লাহ maaf করে দাও, ওয়া যাকারানা আল্লাহ মদলকালাকে maaf করে দাও, ওয়া উনসানা আল্লাহ যত মায়লোক আছে ওরাকে maaf করে দাও। এই উদ্ধার যে করতে এসেছেন আর 3 খাবল মাটি দিয়ে চলে গেলেন, মাটি দেওয়ার তারিখা জানলেন না, মাটি দেওয়ার তারিখা আমরা শুনলাম না, চলে গেলেন। বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে আপনাকে, মাটি দিলেন আর উড়ে গেলেন। কোন দিক থেকে মাটি দিতে হবে, কোন জায়গাখানে মাটি দিতে হবে এটা আমরা জানলাম না, শিখলাম না। তো কখন শিখবেন ভাই, কখন শিখবেন? আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি একটা জানাজাতে যাবে, যতক্ষণ পর্যন্ত তাকে দফন কফন শেষ না হবে তার জন্য তোমাকে দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু আলাল হক কিংবা আলাল ঈমান। হে আল্লাহ যে লোকটা মরে গেছে, আল্লাহ যে এরপরে তুমি দয়া করো, আল্লাহ এরপরে তুমি রহম করো, আল্লাহ জীবনে যে কোনো গুনাহ করেছে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ যদি চুরি করে থাকে চুরির গুনাহ মাফ করে দাও, আল্লাহ বেনামাজি হয়ে মরে থাকে ওর নামাজ মাফ করে দাও, আল্লাহ যদি মদ পান করে থাকে আল্লাহকে তুমি মাফ করে দাও। মাবুদ জীবনের সমস্ত গুনাহ তার মাফ করে দাও, এবং আল্লাহ তারপরে তুমি দয়া করো, রহম করো। আল্লাহ তোমার বিনা দয়াতে কেউ তোমার জান্নাত যেতে পারবে না। এবং আল্লাহ জি এখন যে ওকে হিসাব কিতাব হবে, ফেরেশতা এসে যে সওয়াল জবাব করবে, আল্লাহ এই সওয়াল জবাব তার জন্য তুমি আসান করে দিও। নিজের বাংলাতে কহেন, আরবি না পড়বেন, নিজের ভাষাতে এরকম করে দোয়া করেন, দোয়া করতে হবে। কিন্তু আমরা কি দোয়া পড়বো জানেন? হবে কার ভুট্টা লেগেছে গেলে বাপরে শালা 4টা-5টা করে মুচা হয়েছে, কত ভুট্টা গেলা দানা ভালো, বিচার ভালো হবে। কোন কোম্পানি লিখলে ভুট্টা? ধান যদি ভালো হয়, ওরে আল্লাহ এই লক করে কত যে ডিএপি আর ইউরিয়া খাদ দিয়েছে, ধানের বিটটা গেলে দেখ না কত মোটা মোটা হয়ে গেছে।